আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল, তার সাথে করব মূলা শাক ভাজি আর টমেটোর চাটনি। সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বোয়াল মাছটা রান্না করে নিচ্ছি। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আর আমার কাছে এই বোয়াল মাছটা কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আপনারা এই মাছটা কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মাছটা আমার কিছুক্ষণ রান্না করার পর কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর সেই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আর আলুটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো কষিয়ে নেব। আর এই যে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন এই কষানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আগে থেকে কষানো মাছ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুটা সময়। আর এই যে কিছুটা সময় রান্না করার পর কিন্তু ঝোলের পানিটা অনেকটাই কমে এসেছে। আর বেশি পানিটা কমাবো না, কারণ আমি এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করব। এখন নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটাই বেশি ভালো লাগে, সেই জন্য ধনেপাতাই দিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে চলে আসলাম মূলা শাকটা ভাজি করার জন্য। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম মূলা শাকগুলো আর দিচ্ছি কয়েকটা মরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। অনেকে আবার শাকটা আলাদা করে সিদ্ধ করে পানিটা ফেলে তারপর তেলে বাগার দেয়। আমি একেবারেই শাকটা বাগার দিই, আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে। আর শাকটা রান্না হয়ে গেছে। আর এদিকে আমি টমেটোর চাটনির জন্য টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে। আর টমেটোটা সিদ্ধ হওয়ার পর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মেখে নিলেই হয়ে গেল টমেটোর চাটনি। আর আজকে আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।